হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAHS স্টাডি। অষ্টম শ্রেণীতে তোমরা যারা পড়ছো তোমাদের জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের মডেল 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের প্রশ্নপত্র তার সমাধান নিয়ে আলোচনা। MCQ SQ বড় প্রশ্নের সমস্তটা অ্যান্সার করিয়ে দেবো, তাই ভিডিওতে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমে দেখো যেটি তোমাদের রয়েছে সেটি হলো একের দাগের প্রশ্ন। কোনো বস্তুর ভর নির্দিষ্ট থাকলে অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। আয়তন বাড়লে ঘনত্ব কমবে। তারপরে 2 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে, সমতল দর্পণে বস্তুর, এটা হবে অপশন বি দাগ সমশীর্ষ। ঠিক আছে। 3 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে, একটি আয়নীয় যৌগ হলো, সঠিক অ্যান্সার দেবে অপশন সি দাগ CaCl2। ঠিক আছে। পরবর্তী 4 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, একটি মিশ্র অক্সাইড হলো, সঠিক অ্যান্সার দেবে অপশন এ Al2O3। পরবর্তী 5 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে, CO2 এর কঠিন রূপকে বলে শুষ্ক বরফ, এটা হবে সঠিক অ্যান্সার। 6 নম্বরতে দেখো কি বলেছে, প্রোটিন তৈরিতে সাহায্য করে, অপশন নাম্বার সি রাইবোজোম হবে সঠিক অ্যান্সার। 7তে দেখো কি বলেছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন খরিত হয় যে গ্রন্থি থেকে, তা হলো অপশন নাম্বার এ পিটুইটারি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো 8 নম্বরতে কি বলেছে, আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে তার নাম হলো, সঠিক অ্যান্সারতে হবে পুয়ে বলা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো 9 নম্বরতে কি বলেছে, আর্দ্র প্রাণী ঘটিত রোগটি হলো, সঠিক অ্যান্সার দেবে অপশন সি কালাজ্বর। তারপরে 10 নম্বরতে দেখো কি বলেছে, অ্যালিসিন নামক যৌগ উপস্থিত থাকে, এটা হবে অপশন বি রসুনে। তাহলে আমাদের MCQটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে। 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণে চলে আসো। কি বলছে দেখো, প্রথম শূন্যস্থান পূরণটা দেখো, টানা সত্ত্বেও যদি কোনো বস্তু স্থির থাকে তবে বলা যায় ঘর্ষণ বল টানের মানের সমান হবে, সঠিক অ্যান্সার সমান। তারপর 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, দুটি সামন্তরাল দর্পণের মাঝে একটি বস্তু রাখলে ড্যাশ প্রতিবিম্ব গঠিত হবে। তো ড্যাশ প্রতিবিম্ব গঠিত হবে, এটা তোমরা দেখে নাও, অসংখ্য প্রতিবিম্ব গঠিত হবে, সঠিক অ্যান্সার। 3 নম্বরতে দেখে নাও কি বলেছে, ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের মধ্যে ড্যাশ সবচেয়ে ভারী, তো কোনটি সবচেয়ে ভারী, সঠিক অ্যান্সার হবে নিউট্রন সবথেকে ভারী। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী 4 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, ড্যাশ দ্রবণ অক্সিজেন শোষণ করে, তো কোশ্চেন আনসারতে হবে ক্ষারীয় পটাশিয়াম পারগলেট। ঠিক আছে, এটা হবে সঠিক অ্যান্সার, ভালো করে দেখে নাও। পয়াকার র গয়ে জফল আকার একাত্তর। ঠিক আছে। পরবর্তী 5 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, চিকিৎসা বিজ্ঞানে কার্বনের নিয়তাকার রূপের ড্যাশ ব্যবহৃত হয়, তো অ্যান্সারতে হবে ফুলারিন। ঠিক আছে, পয়সুলাইকা রয়েছে দেন। 6 নম্বর দেখো কি বলেছে, একজন স্বাভাবিক মানুষের দেহ কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হলো 46টা, হবে সঠিক অ্যান্সার 46। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, ডাল সয়াবিন জাতীয় উদ্ভিদে আয়ুর্বেদিক বসবাসকারী ড্যাশ নামক মিথজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন স্থিতিকরণে সক্ষম, অ্যান্সার দেবে রাইজোবিয়াম, সঠিক অ্যান্সার দেবে রাই বড়িজয়কার পয়সিনস্টেরম। পরবর্তী আপনার প্রশ্ন দেখো কি বলেছে, ড্যাশ হরমোন আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে, তো এই প্রশ্নের অ্যান্সার দেবে অ্যাড্রিনালিন। ঠিক আছে, আইজাফলাকা দয়রাফলাসি নাইকলাসি অ্যাড্রিনালিন। 9 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ক্লেপ হলো এক ধরনের ড্যাশ, এটা হবে সামুদ্রিক শ্যাওলা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো 10 নম্বরটা কি বলেছে, নয়নতারা গাছের মূল ড্যাশ নামক একটি উপকার থাকে, এটা দেখে নাও, এই অ্যান্সারটা হবে রোবেসিন। ঠিক আছে, রয় ও বয়কাদেশ দেখে নাও, এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল শূন্যস্থান পূরণ। তাহলে ঠিক আছে, দেখো তারপর সত্য মিথ্যা দিয়েছে। 3 দাগের 1 প্রশ্নটা দেখে নাও কি বলেছে, স্প্রিং তুলার ঝোলানো কোন বস্তুকে তরলে ডোবালে স্প্রিং তোলার পাট কমবে, এটা হবে সঠিক হবে বা সত্য হবে। ঠিক আছে। পরবর্তী দেখো মিথ্যা হবে পরবর্তীটা, তারপরে তা মিথ্যা হবে বা ভুল হবে বা সঠিক নয় হবে। তার পরবর্তী দেখো সত্য হবে। ঠিক আছে। চলো পরবর্তী শূন্যস্থান পূরণটা দেখে নাও। শূন্যস্থান পূরণটা দেখো কি বলেছে, 1 দাগের প্রাণী কোষ বিভাজনে তৃতীয় অংশগ্রহণ করে, এটা হবে দ্বিদাগ সঠিক অ্যান্সার, অর্থাৎ এটা হবে সেন্ট্রোজোম। তারপরে দেখো এটি দই তৈরিতে সাহায্য করে, এ ল্যাক্টোব্যাসিলাস। তারপর দেখো 3 কি বলেছে, এটি অগ্নাশয় গ্রন্থি থেকে খরিত হয়, অপশন নাম্বার ই ইনসুলিন। তারপর 4 দেখো কি বলেছে, এতে তুমি পড়ে নাও। ঠিক আছে, এটা হবে বি এর দাগে সঠিক অ্যান্সার হবে লুসেফেরিন। তারপরে 5 দেখো কি বলেছে, এটি চর্মশিল্পে ব্যবহৃত হয়, সি এর দাগটা সঠিক অ্যান্সার ট্যানিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার 5 দাগের প্রশ্নটা চলে যায়। 5 দাগের প্রশ্নটা কি বলেছে দেখো, 5-1, কোনো বস্তুর ওপর সমান ও বিপরীতমুখী দুটি বল প্রযুক্তি হলে ত্বরণ হবে শূন্য হবে, সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 2 নম্বরতে কি বলেছে দেখো, ঘড়িতে যখন 2টো বাজে সেই সময় সমতল দর্পণ গঠিত প্রতিবিম্বের সময় কত হবে, সঠিক অ্যান্সার দেবে 10টা। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, কোন মূল কণিকার তারতম্যের জন্য আইসোটোপ সৃষ্টি হয়, এটা হবে নিউট্রন, হবে সঠিক অ্যান্সার নিউট্রন।
পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 4 দিকে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে MnO2 এর ভূমিকা লেখো। এর ভূমিকা অনুঘটক হিসেবে কাজ করে, ঠিক আছে, অনুঘটক। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, কোন ধর্মের জন্য সক্রিয় চারকোল গ্যাস মুখোশ তৈরিতে ব্যবহৃত হয়? এটা হবে অধিশোষণ হবে সঠিক অ্যান্সার। অধ হয়েছি তার সহায়কার অধিশোষণের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 6 দিকের প্রশ্ন, মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদের পুষ্প ও পত্রবৃত্তে কোন ধরনের কোষ বর্তমান থাকে? তো এই প্রশ্নের অ্যান্সার দেখো কি হবে, প্যারেনকাইমা কোষ। প্যারেনকাইমা কোষ পাইজেবল কাইকাসমাইকার। সাথে দেখো কি বলেছে, ছত্রাককে কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? এটা হবে কাইটিন হবে, ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে কাইটিন। পরবর্তী দেখো কি বলছে, পিটুইটারি গ্রন্থি দেহের কোথায় অবস্থিত থাকে? এই প্রশ্নের অ্যান্সার তোমরা দেখে নাও। পিটুইটারি গ্রন্থির অবস্থান এখান থেকে তোমরা লিখবে, পিটুইটারি গ্রন্থির অবস্থান এখান থেকে এ অবধি লিখবে, তাহলে প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করে দেখতে পাচ্ছ, লিখে নাও, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও কি বলেছে। পরবর্তী প্রশ্নটা হলো, স্কুইড কিসের সাহায্যে শিকার ধরে? এই প্রশ্নের অ্যান্সারটিও তোমরা দেখে নাও। তো স্কুইড কিসের সাহায্যে শিকার করে? প্রশ্নের অ্যান্সার তোমরা এখান থেকে লিখবে, ঠিক আছে। এখান থেকে লেখা শুরু করবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে লিখতে পারো, সব থেকে ভালো হবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলেছে, দশমতা, হলুদে উপস্থিত কোন যৌগটির জন্য হলুদ জীবাণুনাশক হিসেবে কাজ করতে হবে? কারকিউমিন হবে সঠিক অ্যান্সার। কারকিউমিন হবে সঠিক অ্যান্সার। পরবর্তী এবার 6 নম্বর দাগের প্রশ্নগুলো তোমরা দেখে নাও, একটা কি বলেছে 6 দাগ, তোমরা প্রশ্নটা পড়ে নাও, তোমাদের অ্যান্সারটি দেখিয়ে দিচ্ছি। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও সহায়িকা বই থেকে, একই রকম হুবহু প্রশ্ন, ঠিক আছে। এখান থেকে এই অবধি করবে, তাহলে প্রশ্নের অ্যান্সারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলেছে, 2 দাগের, এটা তোমরা পড়ে নাও, আমি তোমাদের অ্যান্সারটি দেখিয়ে দিচ্ছি। অ্যান্সারটি তোমরা সহায়িকা বই থেকে পেয়ে যাবে। তোমাদের শুধুমাত্র ছবি আঁকতে বলেছে, তার ছবিটা শুধুমাত্র ছবিটা আঁকবে এখানে, ঠিক আছে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ছবি এখান থেকে এই ছবিটা আঁকবে। ছবিটা আঁকার পর শর্তগুলি এখান থেকে লিখবে। এই থেকে শুরু করে 2 লাইন এখানে, আর এই থেকে 2 লাইন আছে, 4 লাইন, তাহলে বাস হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। এই অবধি লিখবে, তাহলে তোমাদের প্রশ্নের অ্যান্সারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, 3 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও, প্রশ্নটা আগে ভালো করে দেখে নাও। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা মিলিয়ে নাও ভালো করে। 4 দাগের অ্যান্সার প্রশ্নটি তোমরা দেখে নাও, 277 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে এটি। এ দাগের প্রশ্ন তোমরা দেখে নাও, এখান থেকে এ অবধি লিখবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আর বাকিটা তোমাদের খাতায় লিখে দিয়েছি, তোমরা খাতা থেকে দেখে নাও। বিয়ের দাগের অ্যান্সারটি তোমরা এটা লিখবে, ঠিক আছে, এই সমীকরণটা লিখবে বিয়ের দাগের। আর এটা ভালো করে খাতায় স্ক্রিনশট করে নাও, ওই খাতায় লিখে নাও। এটা হলো বিয়ের দাগের অ্যান্সার, ঠিক আছে। আর সি এর দাগেটা দেখে নাও কি হবে, সি এর দাগেটা দেখিয়ে দিচ্ছি। সি এর দাগেটা এটা লিখবে, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। 5 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। 5 নম্বর প্রশ্নটা তোমরা মিলিয়ে নাও, তোমাদের অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি। তো এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা এখানে লিখবে, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। দেখে নাও, পেজ নাম্বার হচ্ছে 303 সহায়িকা বইয়ের, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। 5 নম্বর তো হয়ে গেল। এবার 6 নম্বর দাগের প্রশ্ন দেখো কি বলেছে। 6 নম্বর প্রশ্নটা বলেছে দেখো কি মিলিয়ে নাও। 6 নম্বর প্রশ্নের অ্যান্সারটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে এই জায়গাগুলোর নাম বলতে বলেছে। তোমরা নিউক্লিয়াসের ছবি আঁকবে, নিউক্লিয়াসের ছবি এঁকে এই জায়গাগুলোর নামগুলো চিহ্নিত করে দেবে, তাহলে কিন্তু প্রশ্ন অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে, ছবিটা আঁকে নেবে, খুব সহজ। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও কি বলেছে। 7 দাগের প্রশ্ন, আদ্য প্রাণীর বৈশিষ্ট্যগুলি লেখো। তো এটাও দেখো তোমরা দেখে নাও, আদ্য প্রাণীর বৈশিষ্ট্যগুলো দেখে নাও। অনেকগুলো রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখে নেবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও কি বলেছে। 8 নম্বর প্রশ্ন, সমাত্রাপিক হরমোন কোথায় থাকে, নির্গত হয়, এর কাজ লেখো। তো এটি তোমরা পেয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ সমাত্রাপিক হরমোন, ঠিক আছে। আর সমাত্রাপিক হরমোনের কাজটা তোমরা নোটবুক থেকে ভালো করে পেয়ে যাবে। সমাত্রাপিক হরমোনের কাজগুলো এখান থেকে দেখে নাও, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্নটা বলেছে 9 নম্বর জায়গাটা, আন্টার্কটিকার পরিবেশের দূষণের জন্য মানুষ কীভাবে দায়ী। তো এই অ্যান্সারটি তোমরা টেক্সট বইয়ে 263 নম্বর পেজে পেয়ে যাবে। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখে নেবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। এটা হচ্ছে 263 নম্বর পেজ। পরবর্তী প্রশ্নটা বলেছে, কচুরিপানা কী ধরনের উদ্ভিদ, এর 2টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। তো কচুরিপানা কী ধরনের উদ্ভিদ তোমরা দেখে নাও।
এই প্রশ্নের অ্যান্সারে তোমরা তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে। কচুরিপানা কী ধরনের উদ্ভিদ? দেখতে পাচ্ছ ভাসমান, জলে ভাসমান, বহু বর্ষজীবী উদ্ভিদ। আর কচুরিপানার গুরুত্ব এখানে তোমরা পেয়ে যাবে। অনেকগুলি পয়েন্ট আছে, তোমরা যে কোনো তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো কিছু লিখে দেবে, হয়ে যাবে। অনেকগুলো রয়েছে, তোমরা দেখে নাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিও। তো আজকের ভিডিও দেখার পর তোমার মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্টস করে যাবে। এছাড়া এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি কল করো। ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।